আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কথা বলবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউনিট নিয়ে, যেটা মূলত হচ্ছে গিয়ে ব্যবসায় শিক্ষা অনুষদ। বিজনেস ফ্যাকাল্টিতে সাবজেক্ট রয়েছে 4টি। তার মধ্যে ফিন্যান্স, মার্কেটিং, অ্যাকাউন্টিং আর হচ্ছে গিয়ে আপনার ম্যানেজমেন্ট সাবজেক্ট রয়েছে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার ব্যবসায় শিক্ষা বা মানবিক অনুষদের জন্য জিপিএ একটা রিকোয়ারমেন্ট রয়েছে, যেটা দুটি মিলিয়ে 7.5। আর এখানে আপনার কিছু বিষয়ভিত্তিক কিছু আলাদা আলাদা রিকোয়ারমেন্টস রয়েছে। আর বিজ্ঞান শাখার জন্য মোটামুটি জিপিএ 8 লাগবে, যেখানেও আপনার এখানে গণিত আর ইংরেজিতে দুটা রিকোয়ারমেন্ট দেওয়া রয়েছে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি ইউনিটের কোশ্চেন প্যাটার্ন। ওকে, আচ্ছা, ইউনিটে ইংলিশে সব থেকে বেশি ফোকাস দেওয়া হয়, যেখানে রাখা হয়েছে 30, বাংলায় 15, ম্যাথে 15, জিকেতে 20। আচ্ছা, এখন এখানে একটা বিষয় রয়েছে যেটা অবশ্যই সবার কাছে অনেক বেশি কনফিউজিং। সেটা হচ্ছে গিয়ে কেউ যদি হিউম্যানিটিস মানে মানবিক অনুষদ বা মানবিক, যে তার ব্যাকগ্রাউন্ড ছিল মানবিক বা বিজ্ঞান শাখা থেকে কেউ যদি আসে, তাদেরকে এই 20 নম্বরে জিকে অ্যান্সার করতে হবে। আর যারা ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে আসবে, তাদেরকে অ্যান্সার করতে হবে হচ্ছে গিয়ে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট 20 নাম্বার। আচ্ছা, এই বিষয়ে আমরা একটু পরে আসছি। এখানে এমসিকিউ তে মোট রয়েছে 80 মার্ক, ঠিক বি এবং সি ইউনিটের মতো, যেখানে পাস 33%। যে পাস করলে কোনোদিনও চান্স হবে না, সে চান্স পাওয়ার জন্য আপনাকে অবশ্যই এই কাট মার্কস এর আরো অনেক বেশি মার্কস পেতে হবে। আর জিপি এর জন্য এখানে রয়েছে 20 নাম্বার অ্যাজ ইউজুয়াল। আর টোটাল থাকবে 100, সময় থাকবে 1 ঘন্টা, যেখানে পাবেন আপনার 55 মিনিট, আর 5 মিনিট থাকবে আপনাদের ওয়েমার ফিল আপ করার জন্য। আচ্ছা, আর নেগেটিভ মার্কিং এর বিষয় তো দেখতে পাচ্ছেন যে 0.2, যার মানে হচ্ছে কি আপনারা 5টা ভুল আনসার করলে একটা এমসিকিউ আপনাদের কাটা যাবে। আচ্ছা, আমরা ফার্স্ট ইংলিশ থেকে কথা বলা শুরু করি, যেটা হচ্ছে গিয়ে এই যে বিজনেস ফ্যাকাল্টি সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইংরেজির যে 30 নাম্বার রয়েছে, এই 30 নাম্বারের মধ্যে আপনাদেরকে শুধু গ্রামার পড়লে হবে না, এখানে ভোকাবুলারিতে খুবই ভালো মতো ফোকাস করতে হবে। ভোকাবুলারিতে খুবই 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 স্ট্রং একটা বেসমেন্ট লাগবে, কারণ আপনার ভোকাবুলারিতে সিনোনিম অ্যান্টোনিম আসবেই। সাথে সাথে আপনার কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া হবে, কিছু অ্যানালজি দেওয়া থাকবে, বা আপনারা যদি প্যাসেজ সলভ করতে যান, এই সবগুলো বিষয়ের জন্য আপনাদেরকে ভোকাবুলারি যদি খুব ভালো মতো পড়েন, তা আপনাদের অ্যানালজি, তারপরে সিনোনিম অ্যান্টোনিম, তারপর হচ্ছে গিয়ে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেগুলো রয়েছে, এগুলো আপনাদের ফিল আপ করতে খুবই সহজ হবে, বা খুবই সুন্দর মতো সলভ করতে পারবেন। পাশাপাশি কয়েকটা গ্রামার থাকে, এই গ্রামার গুলো অত বেশি আহামরি কঠিন কোনো গ্রামার না। যদি আপনারা ভোকাবুলারি একটু ভালো মতো ফোকাস করেন, আপনারা যদি রিডিং স্কিল একটু ভালো থাকে, ভালো মতো ইংলিশ রিডিং পড়ার একটা ভালো একটা দক্ষতা থাকে, আপনারা তাহলে ইংলিশে মোটামুটি একটা টার্গেট নিতে পারেন। যে না, 20 একটা স্ট্যান্ডার্ড টার্গেট, এর বেশি আসলে টার্গেট নেওয়ার কোনো দরকার নেই। বাংলা এখানে দেখতেছেন যে 15 নম্বরে যে বাংলাটা আসে, এই বাংলাটা খুবই সিলেক্টিভ কিছু কিছু টপিক থেকে আসে। যে সিলেক্টিভ টপিক গুলোর মধ্যে যেমন মোটামুটি সমাস, কারক, বাগধারা, সন্ধি বিচ্ছেদ, একতা প্রকাশ, বিপরীত শব্দ, এই সকল আমি যে সকল টপিকের নাম বললাম, প্রত্যেকটা থেকে ইনশাল্লাহ একটা একটা করে টপিক আপনারা কমন পাবেন। সো আমি মোটামুটি 5টার মতো টপিকের নাম বলছি, 5টার মানে কমন পেয়ে যাবেন। সেভাবে আপনারা যদি কোশ্চেন ব্যাংকটা ধরে অ্যানালাইসিস করে দেখেন, বিগত 10 বছরের ইউনিটের প্রশ্ন, যে বাংলার কি কি প্রশ্ন আসছিল একটা খাতায় লিখে ফেললেন, যেগুলো বারবার রিপিট হচ্ছে, আপনারা দেখবেন ম্যাক্সিমাম 8টা থেকে 10টার মতো টপিক, যে টপিক গুলো পড়ে ফেললে ইনশাল্লাহ আপনারা এখানে 15-র মধ্যে মিনিমাম 12 কি 13 ইনশাল্লাহ 100% পাবেন। ও আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই 15 মার্কসের মধ্যে কিছু কিছু উক্তি থাকে, যেমন হচ্ছে রবীন্দ্রনাথের বিখ্যাত উক্তি, যেগুলো আপনাদের বই থেকে সরাসরি উঠায় দেয়। সো সাহিত্য পাঠটা খুব ভালো মতো পড়তে হবে। আর সাহিত্য পাঠে ইন্টারের বইয়ের যে শব্দার্থ গুলো রয়েছে, কবি পরিচিতি গুলো রয়েছে, এগুলো খুব ভালো মতো পড়ে ফেলতে হবে। আর কবিতার কোন লাইনের পর কোন লাইন আসতেছে, বা গল্পের মধ্যে কোনো যদি কোনো উক্তি আকারে কোনো লাইন থাকে, সর্বোচ্চ আপনারা দেখা গেছে যে 36টার মতো উক্তি পাবেন। এর বেশি আর তেমন কিছু দরকার হবে না। আচ্ছা, ম্যাথস এর কথা বলি। ম্যাথস এর জন্য বিগত বছরের প্রশ্ন ইস মোর দেন এনাফ, যদি আপনার মোটামুটি বেসিক থাকে। আর হচ্ছে জিকের জন্য, এখানে জিকেটা সাধারণত যদি বি ইউনিটের প্রিপারেশন নেন, তাহলে মোটামুটি এখানে জিকে নিয়ে খুব একটা চিন্তা করার কারণ নেই। কারণ এখানে জিকে তে আপনার মোটামুটি দেখা গেছে যে কিছু সাম্প্রতিক বিজনেস রিলেটেড কিছু কিছু যে বার্নিং যেসব টপিক গুলো থাকে, ঠিক আছে, বা কোনো টেকনোলজি রিলেটেড কোনো যে টপিক থাকে, ওই স্পোর্টস রিলেটেড যে সকল টপিক রয়েছে, ওই টপিক গুলো সাধারণত এই জিকের আন্ডারে কভার করা হয়। আর যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের, তারা অবশ্যই টার্গেট রাখবেন যেন অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টে 20 নম্বরের মধ্যে 1 নম্বরও না ছুটে। এটা হচ্ছে আপনাদের টার্নিং পয়েন্ট। 20-এর মধ্যে যদি আপনারা 20 পান, তাহলে মোটামুটি যদি বাকি সাবজেক্ট গুলোতে মোটামুটি অ্যাভারেজ একটা মার্কসও পান, ঠিক আছে। যেমন ইংলিশে আপনি কিন্তু চাইলে কোনোদিনও 25 ক্রস করতে পারবেন না, বা আপনার 25 পাওয়াটা খুবই টাফ হয়ে যাবে, ঠিক আছে। কারণ এখানে
কোশ্চেন যেমনই হোক না কেন, এই 55 মিনিটস এর ভিতরে আপনার এতগুলো টপিক, ম্যাথ, বাংলা সবগুলো করে ইংলিশে 30 নম্বরের মধ্যে কিন্তু আসলে 25 পাওয়া ইটস সো ডিফিকাল্ট। সো আপনার টার্গেট রাখতে হবে ফার্স্ট অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টের মধ্যে যেন 1 নাম্বার না ছুড়ে, স্পেশালি যারা মানে বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। আর যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তাদের জন্য ম্যাথ খুবই ভালো একটা অপরচুনিটি, এখানে ভালো একটা খুব ভালো অপরচুনিটি রয়েছে। সাথে সাথে আপনারা জিকে তে যদি একটু ভালো মতো প্রিপারেশন নেন তাহলে মোটামুটি ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা প্রথমে ডিসকাস করে ফেলেছি যে আমাদের বাংলার কোন কোন টপিক বেশি বেশি আসে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কোর্সের আন্ডারে আমরা 12টা ক্লাস রেখেছি, ঠিক আছে? এই 12টা ক্লাসের আন্ডারে কোন কোন টপিক বেশি ইম্পর্টেন্ট সেই টপিক গুলো ধরে ধরে আপনাদেরকে ক্লাসের মধ্যে শেষ করে দেওয়া হবে। সো এটা হচ্ছে কি আমাদের কোর্স, যে এই যে আমাদের যে সেকেন্ড টাইমার্স অল ইন ওয়ান ব্যাচ রয়েছে, ব্যাচের আন্ডারে আপনাদের যত টপিক রয়েছে ইউনিটের, সাথে সাথে আপনাদের বাকি যে 20 ইউনিটের কোর্স রয়েছে সবগুলো টপিক কভার করে দেওয়া হবে 2বার করে। আর পেমেন্ট কিন্তু মাত্র একবার, 3,999 টাকা। আচ্ছা, সো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, বা আমাদের ফেসবুক পেজটা ফলো করতে পারেন, ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন। এটা হচ্ছে কি আমাদের বাংলা টপিক, যে বাংলা টপিক নিয়ে আসলে আমি অলরেডি কথা বলেছি যে আমাদের কিন্তু আমাদের ক্লাসের আন্ডারে 12টা টপিক দেওয়া আছে, যে টপিক গুলোর মধ্যে ইউনিটের জন্য কোনটা স্পেসিফিক্যালি গুরুত্বপূর্ণ সেটা আমরা ডিসকাস করবো আমাদের ক্লাসে। সো আপনাদেরকে 2বার করে শেষ করে দেওয়া হবে ইনশাল্লাহ, ভয় নিয়ে কোনো কারণ নেই। বাংলা ইনশাল্লাহ আপনার 10+ থাকবে। আচ্ছা, ইংলিশের ব্যাপারে আমি মোটামুটি ডিটেলসে ডিসকাস করেছি যখন আমি মানবন্টনটা দেখাচ্ছিলাম, যে ইউনিটে এখানে টোটাল রয়েছে আমাদের 16টা ক্লাস। সো ইংলিশে যেহেতু 30 নম্বর, আমরা খুব ভালো মতো ফোকাস করব প্রত্যেকটা টপিক, আর যেগুলো বারবার আসে রিপিট হয় আপনাদের বিগত বছরের প্রশ্ন দেখে দেওয়া হবে, যাতে আপনাদের কোনো ভয়ভীতি কাজ না করে। আর এখানে মোটামুটি ভোকাবুলারি বা এটার জন্য আলাদা একটা সাজেশন দেওয়া আছে আমাদের, যেটা আমাদের সবগুলো টপিক মোটামুটি কভার হবে। আচ্ছা, এখন এই যে জিকের যে টপিক গুলো দেখতে পাচ্ছেন, জিকের যে ক্লাসগুলো দেখতে পাচ্ছেন, ঠিক আছে, আমাদের 12টা ক্লাস রয়েছে, কিন্তু 12টা ক্লাসের জন্য ইউনিটের সবগুলো গুরুত্বপূর্ণ না। আমরা গুরুত্বপূর্ণ যে টপিক গুলো রয়েছে, যেটা আমি আগে ডিসকাস করেছি, সেই টপিক গুলোর আন্ডারে আমরা আপনাদের জিনিসগুলো প্রোভাইড করবো, রিসোর্সেস গুলো প্রোভাইড করবো, যেন আপনারা খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারেন জিকে। ম্যাথস এর ক্ষেত্রে একই বিষয়, ম্যাথস এর ক্ষেত্রে যে ম্যাথস গুলো বারবার আসে, বারবার আমাদের করা উচিত, কিছু আইকিউ 2-1টা আসে, মাঝে মধ্যে নাও আসতে পারে, হোয়াট এভার, আমরা সবগুলো করাই দিব আপনাদেরকে, যেগুলো বেশি বেশি গুরুত্বপূর্ণ, যেগুলোর উপর আলাদা হবে ফোকাস দেওয়া হবে। বুক লিস্টের বিষয়টা হচ্ছে গিয়ে, বুক লিস্ট আপনারা ইংলিশের জন্য যে কোনো একটা বই ধরবেন। আমি পার্সোনালি অ্যাপেক্স পড়েছি, কিন্তু কোনো সমস্যা নেই, আপনারা যে কোনো একটা যে বই আছে আপনার কাছে অ্যাভেলেবল, ঠিক মতো ভালো মতো শেষ করবেন, ফার্স্ট টু লাস্ট ভোকাবুলারি যা আছে খুব ভালো মতো ধরে ধরে শেষ করবেন। বাংলার জন্য সেম, যে সকল টপিক বারবার আসতেছে ঘুরে ফিরে সেই টপিক গুলো বারবার ধরে ধরে শেষ করবেন, বারবার রিভিশন দিবেন, যে কোনো একটা বই নিবেন, নিজের ইন্টারের বোর্ড বইটা খুব ভালো মতো পড়বেন, কোশ্চেন ব্যাংকটা পড়বেন, ইনশাল্লাহ তাহলে আর কোনো সমস্যা থাকার কথা না। এখন জিকে যদি বুক লিস্ট নিয়ে আমরা একটু আলোচনা করি, জিকের জন্য যেমন রয়েছে হচ্ছে এমপি3, কিন্তু এমপি3 আসলে এত বড় বই আপনার ইউনিটের জন্য পড়ার দরকার নেই। সো দেখা গেছে এখানে কিছু সিলেক্টিভ টপিক আছে যেগুলো বিগত বছরের প্রশ্নের আলোকে আপনাকে পড়তে হবে। সাথে সাথে আপনাকে অবশ্যই কোশ্চেন ব্যাংকটা অবশ্যই ফলো করতে হবে ইউনিটের। আর হচ্ছে গিয়ে আর ম্যাথের জন্য মোটামুটি ভার্সিটি ম্যাথটা যদি ঠিক মতো শেষ করেন কোশ্চেন ব্যাংকের সাথে মার্চ করে, তাহলে ইনশাল্লাহ ম্যাথ নিয়ে আর তেমন কোনো ভয়ের কারণ নেই, ম্যাথ ইনশাল্লাহ আপনারা সলভ করতে পারবেন। যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যাদের এই ভিডিওটি পছন্দ হয়েছে তারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবে। আমাদের যে ফেসবুক পেজটা আছে সেটা লাইক করবেন, ইউটিউবে যে সেটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ক্যাম্পাস এক্স এর পেজটা। আর হচ্ছে গিয়ে যারা আমাদের কোর্সে এনরোল হতে চাচ্ছেন তারা ফেসবুক পেজে যোগাযোগ করুন আমাদের সাথে, অথবা যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে নাম্বারে কল করুন।